স্টুডেন্ট ফোকাস। আমরা আগের দিন যে ক্লাসটা করেছিলাম সেখানে লেসন নাম্বার 1.1 এর কোশ্চেন নাম্বার 6.2 পর্যন্ত সলভ করেছিলাম, তাই তো? আজকের ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 6.3 থেকে সলভ করব লেসন নাম্বার 1.1, যেটা হলো তোমাদের ক্লাসের 3 নাম্বার ক্লাস, তাই না? এবার দেখো 6.3 এই পার্ট করানোর আগে যারা আগের ক্লাসগুলো করো নাই, যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে, কোনটা এক্স স্কয়ারের সহগ, কোনটা এক্স এর সহগ, কোনটা ধ্রুবক পদ, সেগুলো তোমরা জেনে নিও। বুঝা গেল কি বললাম? স্টিল আমি বলে দিচ্ছি, যদি এরকম একটা সমীকরণ থাকে লাইক ax এর স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, সেক্ষেত্রে x এর স্কয়ারের সহগটাকে আমরা কি বলি? a, x এর সহগকে কি বলবো? b, আর ধ্রুবক পদ বা x পাওয়ার 0 এর সহগ কত হবে? c। তো এইটা হচ্ছে আমাদের বেস সমীকরণ। এই সমীকরণকে সাথে নিয়ে আমরা বাকি সব কয়টাকে কি করব? তুলনা করব। কেমন? তো 6.3 কি বলছে? দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। কয়টা স্টেশনের মধ্যে দূরত্ব? দুটা স্টেশন এর মধ্যে। ধরো এটা একটা স্টেশন এবং এটা একটা স্টেশন। এই স্টেশন দুটির মধ্যে ডিসটেন্স হয়ে গেল 300 কিলোমিটার। কত কিলোমিটার? 300। আচ্ছা, তাহলে স্যার কি পেয়ে গেলাম আপনি? আমি পেয়ে গেলাম দূরত্ব। কি পেয়ে গেলাম? আর বলেছে যে প্রথম একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, ট্রেনটির গতিবেগ 1 ঘন্টায় 5 কিমি বেশি হলে, যদি একটু স্পিডে যেত তাহলে টাইম আগের থেকে কম লাগতো না বেশি লাগতো? কম। কত ঘন্টা কম লাগতো? 2 ঘন্টা। ট্রেনের গতিবেগ যদি 5 কিমি পার আওয়ার কি হতো? বেশি হতো, 300 কিমি যেতে সময় কম লাগতো। কত সময় কম লাগতো? 2 ঘন্টা। ধরে নিচ্ছি, দেখো ধরি পূর্বে ট্রেনের গতিবেগ ছিল, সমান সমান x কিমি প্রত্যেক ঘন্টা। ধরি পূর্বে ট্রেনের গতিবেগ ছিল x কিলোমিটার প্রত্যেক ঘন্টা। তাহলে এবার তোমরা জানো যে সময় ইকুয়াল টু কি হয়? দেখো আমরা এটা জানি যে গতিবেগ সমান সমান কি হয়? আমরা জানি যে গতিবেগ সমান সমান দূরত্ব বাই। তাহলে কোণাগুণি গুণ করো, সময় ইকুয়াল টু কি হয়ে যাবে? সময় ইকুয়াল টু কি হবে? দূরত্ব বাই গতিবেগ, তাই কি না? তাহলে আমরা এখানে লিখবো অতএব 300 কিমি পথ অতিক্রম করতে 300 কিমি পথ অতিক্রম করতে সময়ের প্রয়োজন বা সময় লাগে, যেটাই লাগো সময় লাগে সমান সমান দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত আর গতিবেগ কত? x। 300 বাই x ঘন্টা। এত সময় লাগলো। কখন? পূর্বে মানে যখন স্পিডটা নরমাল, বাট পরের বর্তী সময় স্পিড কি হয়ে গেছে? কত কিমি বাড়লো? 5 কিমি। তাহলে দেখো পরবর্তীতে কমা, এই যে ট্রেনের গতিবেগ যখন 5 কিলোমিটার প্রতি ঘন্টা বৃদ্ধি পায়। দেখো ট্রেনের গতিবেগ পরবর্তীতে কমা, ট্রেনের গতিবেগ যখন 5 কিলোমিটার প্রতি ঘন্টা বৃদ্ধি পায়। পরে ট্রেনের গতিবেগ বাড়লো কিনা? কত বাড়লো? x কিলোমিটার প্রত্যেক ঘন্টা। আগে কত ছিল? না, x কিমি। এখন কত বাড়লো? 5 কিমি। দুটো যোগ করলে কত হবে? x প্লাস 5। তাহলে দেখো পরবর্তীতে ট্রেনের গতিবেগ যখন 5 কিমি পার ঘন্টা বৃদ্ধি পায়, অতএব ট্রেনের গতিবেগ হয় সমান সমান x প্লাস 5 কিমি প্রতি ঘন্টা। হয়ে গেল। তাহলে আমি এখন কি পেয়ে গেলাম? গতিবেগ কি পেলাম? কি বের করবো এবার আমরা? আবার
সময়। কি বের করব? সময় বের করার কন্ডিশন কত? অতএব কত কিমি গেল? একই কিমি না আর বেশি কম গেল? ওই 300 কিমি যাবে। অতএব 300 কিমি পথ অতিক্রম করতে, অতএব 300 কিমি পথ অতিক্রম করতে সময় লাগে সমান সমান দূরত্ব হচ্ছে 300 আর গতিবেগ হচ্ছে x প্লাস 5, দূরত্ব বাই সময় এত ঘন্টা। এবার আমাকে একটা অ্যানসার দেবা, সবার লেখা হয়ে গেল, প্রশ্ন করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রথমের ক্ষেত্রে 300 বাই x দূরত্ব বাই সময়, পরের ক্ষেত্রে 300 বাই x প্লাস 5 দূরত্ব বাই সময়। এইটুকুই কিন্তু, একটা 300 বাই x আর একটা 300 বাই x প্লাস 5। 300 বাই x কেন করলাম হৃদয়? 300 বাই x কেন করলাম? দূরত্ব বাই সময়, এটাও দূরত্ব বাই সময়, এটুকুই তো। এইবার আমরা দেখলাম এইখানে সময় কম লাগলো। কত সময় কম লাগলো? 2 ঘন্টা। তো দাঁড়িপাল্লা যখন বসাবো, একটা হচ্ছে এটা পূর্বের সময়, এটা বর্তমানের সময়। কোন সময়টা 2 ঘন্টা বেশি? এই পূর্বের সময় 2 ঘন্টা বেশি, এটা বেশি হয়ে গেছে। দাঁড়িপাল্লাটা 2 কেজি বেশি, তো 2 কিলোমিটার যদি বেশি হয় তাহলে কি করে সমান করব? এইদিকে 2 চাপাবো, সমান হয়ে যাবে। দেখো প্রশ্ন অনুযায়ী, অ্যাকর্ডিং টু কোশ্চেন, এদিকে লিখলাম 300 বাই x আর ওইদিকে লিখলাম 300 বাই x প্লাস 5। এই দুটোকে আমি চাইলেও সমান সমান করতে পারবো না যতক্ষণ না এখানে কি যোগ করব 2। এটা হলো সমান। এটুকু ক্যালকুলেশন। এইবার নরমালি সাইড চেঞ্জ করব আমরা, তাই না? সাইড চেঞ্জ করে কি করব? লসাগু করব। লসাগু করার পরে কোণাকুণি গুণ করব। দেখে নাও, সবার আগে করলাম সাইড চেঞ্জ। এদিকে কত আছে? 300 বাই x মাইনাস 300 বাই x প্লাস 5, ওই পরে আছে 2 হয়ে গেল। এটা লসাগু x আর x প্লাস 5 করলাম, কোণা গুণ দিলাম 300 ইনটু x আর 5, কিন্তু এর সামনে প্লাস আছে, প্লাস দিয়ে শুধুমাত্র এইটুকুটা গুণ, এই মাইনাস গুণ না কিন্তু। 300 এর সঙ্গে x প্লাস 5 কত হবে? 300x প্লাস 300 5 এ 1500 হয়ে গেল, মাইনাস 300 এর সঙ্গে x গুণ কত হয়ে যাবে? 300x is equals to 2। 300x এর কি করলাম? কাটলাম, তাহলে কি পাচ্ছি আমরা? 1500 বাই x into x করলে x into 5 করলে is equals to, এবারে কত আছে? 2। 2 দিয়ে 150 কাটলে 750, তাই তো? 750। এবার দেখো 750 1 কে 750 আর x স্কয়ার প্লাস 5x 1 কে x স্কয়ার প্লাস 5x ই হবে। তাহলে এখানে কি লিখবো? x এর স্কয়ার প্লাস 5x is equal to 750। ওটাকে এদিকে নিয়ে আসবো, x এর স্কয়ার প্লাস 5x মাইনাস 750 is equal to 0। লেখো তো ভালো করে, তুলনা হলো। a মানে 1 লিখতে পারি এখানে, এখানে a মানে 1 লিখতে পারি, বলতে পারি না? তাহলে a x এর স্কয়ার প্লাস bx প্লাস, তুমি বলেছ একটা প্লাস, তো মাইনাস, তো প্লাস দিয়ে এখানে মাইনাস দিয়ে দিলাম, তাও তো প্লাস মাইনাস মাইনাস প্লাস c, c কত? মাইনাস 750 প্লাস c is equal to 0। কেন আমাদের হেডলাইনে কি বলে? যে সমীকরণটা গঠন করো, সমাধান কিন্তু সবাই চাইনি। এবার একটা মজার জিনিস দেখো, 300 বাই x আর 300 বাই x প্লাস 5, পরের টাইমটাকে 2 যোগ করে সমান করে দিলাম। তাহলে এবার তোমরা একটা কাজ করতে পারো, দেখাই দিচ্ছি আমি। পেজ বের করো, পেজ বের করো তোমরা 13। দেখো 4 নাম্বার কোশ্চেন, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200। 300 টাকা কত লিখবো আমরা? খালি 200 হয়ে গেল। এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, কি বললো? জিপ গাড়িতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। তাহলে জিপ গাড়ি যখন পড়ে যাচ্ছে 2 ঘন্টা কম, কেন? আমরা সেকেন্ডে কি দেখলাম? 2 ঘন্টা কম। এবং বলছে তাহলে মোটর গাড়ি থেকে জিপ গাড়ি গতিবেগ বেশি, কত বেশি? ঘন্টায় 5। সেম কোশ্চেন না? তাহলে এটা হবে কত? 200। প্রথমে জিপ মোটর গাড়ি ধরে নেব x, পরে জিপ গাড়ি ধরে নেব x প্লাস 5, 5 বেশি। প্রথমে মোটর গাড়ির সময় 200 বাই x আর জিপ গাড়ির সময় 200 বাই x প্লাস 5। তাহলে এই 300 টাকা খালি কত হবে? 200। আর এটা 200 গুণন 5 হয়ে যাবে কত? 1000। 1000 দিয়ে 2 কাটলে কত? 500। 500 দিকে আসবে आंसर x স্কয়ার
প্লাস 5x মাইনাস 500 সমান 0। বুঝলা কি বললাম না বুঝলা না? আচ্ছা আচ্ছা দাঁড়াও এখন শেষ হয়ে গেছে না, ওই অঙ্কটা করাবো না কিন্তু তোমরা নিজেরা করবে। ধরিয়ে দিলাম তোমাদেরকে কোথায় আছে অঙ্কটা, এবার বের করবো পেজ 22 বের হয়েছে। 3-8 নম্বর, একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেন থেকে ঘন্টা 15 কিমি বেগে বেশি যায়। তাহলে এক্সপ্রেস ট্রেনকে আমি x ধরে নেব আর সুপারফাস্ট কি ধরবো x প্লাস 15। বোর্ডে এক্সপ্রেস ট্রেন আমি কি ধরবো x আর সুপারফাস্ট কি ধরবো x প্লাস 15। এবার ডিসটেন্স খুঁজে বের করো, টাইম বের করো। বলছে 180 কিমি দূরত্বে যাবে, সুপারফাস্ট ট্রেনটা 1 ঘন্টা আগে পৌঁছে, তাহলে এটা আমি 180 নিয়ে নেব। আর সময় আমি সুপারফাস্ট 1 ঘন্টা আগে মানে সুপারফাস্টের টাইম কম লাগছে, সুপারফাস্ট যেটা পাচ্ছি 180 বাই x প্লাস 15 এর সঙ্গে 1 ঘন্টা কি করে দেব যোগ করে, বাস। বুঝলে কি বললাম? তো তিনটা অঙ্ক সেম না, সেম কি না, খালি সংখ্যা কি করা হয়েছে চেঞ্জ। তার জন্য কিন্তু আমি এই অঙ্কটা ফুল করে দিলাম, পুরো জাস্ট সংখ্যাগুলো নিজেরা কি করে নিবা চেঞ্জ করে নিবা। এর সঙ্গে হচ্ছে তোমার একটা লেসন নাম্বার 1.3 কত বললাম 4 নাম্বার, আর 1.4 এর কত বললাম 8। এই দুটো অঙ্ক তোমাদের এর সঙ্গে হোম টাস্ক, এই দুটো করে আসবে, ওই গেলে বলবা পরের প্রশ্ন দেব। 6.4 বলেছে একজন ঘোড়া বিক্রেতা, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি কিনলো, কয় টাকায় দিয়ে কিনলো তাই না, কিনে 336 টাকা বিক্রি করলো। একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলো, এজন্য প্রশ্নটা ভালো করে পড়তে হয়। একজন ঘড়ি বিক্রেতা, এখানে বোর্ডে ফলো দাও, তোমরা হাতের মধ্যে বানাও এরকম ঘড়ি বানাও না, সব ভুলে গেছে। একজন ঘড়ি বিক্রেতা কি করলো, একটা ঘড়ি কিনলো, কিছু টাকা দিয়ে ঘড়িটা কিনলো, কিনে এটাকে কি করে দিল বিক্রি করলো, কয় টাকা দিয়ে বিক্রি করলো 336 টাকা। ভালো কথা। এবার প্রশ্ন বলেছে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, কয় টাকা x টাকা, যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন x টাকা ধরে নিচ্ছি, শতকরা তত টাকা লাভ করে, এখানে লাভ কত করলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এই টাকা লাভ করলো কিনা, হ্যাঁ। কিন্তু বললো আবার প্রশ্ন পড়ছি, যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ করলো, তাহলে এই টাকাটা লাভ করলো কতর মধ্যে, ভেরি গুড, এই টাকা লাভ করলো কতর মধ্যে x, তাহলে 100 এর মধ্যে কত করবে ইনটু 100, এই লাভটা কত হয়ে গেল না না না, যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন অর্থাৎ x। বুঝা গেল? একটু কমপ্লিকেটেড, আমরা বুঝে দিচ্ছি। দেখো ধরি ঘড়িটি x টাকা দিয়ে ক্রয় করা হয়েছিল, বা ধরি ঘড়িটি x টাকা ক্রয় মূল্য, তোমরা নিজের মতো ম্যানিপুলেট করবা। ধরি ঘড়িটি ক্রয় মূল্য ছিল x টাকা, কিছু লিখতে হবে, ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা, কমা নিচে লেখো, এবং ঘড়িটির বিক্রয় মূল্য 336 টাকা, এবং জল খেতে দেখি, ঘড়িটির বিক্রয় মূল্য 336 টাকা হয়ে গেলে বলবা, এবং ঘড়িটির বিক্রয় মূল্য 336 টাকা, অতএব লাভ সমান সমান বুঝে, অতএব লাভ সমান সমান 336 মাইনাস x টাকা হয়ে গেল টাকা। আচ্ছা, প্রশ্ন অনুযায়ী তোমরা এই লাইনটাকে ডিকোড করো, তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা কত টাকা তার লাভ হলো, এই লাইনটা পুরো লিখে দাও। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা কত টাকা লাভ হলো। আচ্ছা, তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকাই তার লাভ হলো। তাহলে বোর্ডে দেখো এবার
তিনি কত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন? তাহলে x টাকায় লাভ, তাহলে আমি খালি লাভ বের করব। এবার x টাকায় কি হচ্ছে লাভ, আমি খালি কি বের করব? লাভ বের করব। তাহলে এবার ওনার অ্যাকচুয়াল লাভ কত হয়? 336 x কতর মধ্যে? x এর মধ্যে। শতকরার মধ্যে কত? ইনটু 100 বললাম। এই যে লাভটা পাইলাম যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিল কয় টাকা? বাস। তাহলে এবার ক্যালকুলেশনটা চেক আউট দিয়ে নাও। x এর সঙ্গে x গুণ করলে কি হবে? আগে এই গুণটা করে নিচ্ছি, x এর স্কয়ার, আর 100 এর সঙ্গে 336 গুণ করলে 33600, 100 into x করলে 100 into x, সাইড চেঞ্জ করে দিব, তাই না? তাহলে কি হবে? x স্কয়ার প্লাস 100x is equal to মাইনাস না, মাইনাস 33600 is equal to x। এবার এক নম্বর সমীকরণ থেকে x স্কয়ার প্লাস bx প্লাস c is equal to 0 সমীকরণ আমরা তুলনা করা যায়। তুলনা করলে বাস তোমরা এইটুকু লেখো, লাস্ট লাইনটা বাড়িতে লিখো, এটা টাইম ওয়েস্ট করব না। এবারে একটু কেন 6.4 এর পরে ওখানে বোর্ডটা ক্লিয়ার করি, 6.5 নাম্বার কোশ্চেনটা সলভ করো। আর তোমরা একটু রিড করে নিবা 6.5, ঠিক আছে? কয়টায় পড়া আছে? 7টায়। কয়টা বাজে? আসো, ঘুম ভাঙে না? ঠান্ডার দিনে বিকাল করতে ইচ্ছে ছিল না। তুমি আগে তো আসো নাই কেন? কি হবে তোমরা? তোমরা কি করে বলে দাও ঠান্ডার জন্য বিছানা থেকে উঠতে ইচ্ছা করতেছে না, আসতে যাবে? হ্যাঁ, তোমাদের ভয় ডর লাগে না? লজ্জা শরম নাই? ক্লাস 10 এ উঠে গেছো। এক বালতি ঠান্ডা জল লেপের ভিতরে যদি ঢেলে দেওয়া যায়, যখন ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, তখন টের পাবে যে না আগের দিন তো আমার অবস্থা ঠান্ডা হয়ে গেছে, আচ্ছা তাড়াতাড়ি উঠি। একদিন করলেই একদম সোজা হয়ে যাবে। কি মৌসুমি ঠিক বললাম না? হ্যাঁ, একদিন খালি লেপের মধ্যে জল দিয়ে দেবে, ঠান্ডা জল, সাইকো হয়ে যাবে। দেখবা তারপর দিন থেকে সকাল 4টা উঠে যাবে। ওয়েট করো, পরের দিন আমি তোমার বাড়ির সঙ্গে কন্ট্যাক্ট করবো, 7:45 সময় আমি যাবো, এক বালতি জল বানিয়ে দিতে আসবে। সিরিয়াসলি আমি করবো। ঠিক 6:40 কল করবো তোমার দিদিকে, যদি বললো ঘুমায় আছে, ঠিক 7:45 নাগাদ এখানে চাবিটা দিয়ে আমি যাবো, এক বালতি জল লেপের মধ্যে ঢালবো, তারপর আমি দিকে আসবো। দিদি উঠে না ঘুমতে গেছে, ফোন তো ধরবে কমসে কম। ও ফোনটা দেখলে আবার ঘুমায় যাবে। হ্যাঁ, চলো রেডি থাকো তাহলে। এমনই করে। ঠিক আছে, আজকে তো আসবে, আমি আগে থেকে জানাই দিচ্ছি। হ্যাঁ, ঠান্ডা জল বালতি ধরবো, আমি ভাবছি জল আপনি কেন ধরবো? জল তো গায়ে দিব, দেখবা নেক্সট ডে থেকে সাইকো হয়ে যাবে, ও ঘুমিয়ে আসবে না, তাহলে উঠার চপ করে। নেক্সট কোশ্চেন নাম্বার 6.5, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 20 কিমি গিয়ে 21 কিমি গিয়ে ওই দূরত্ব মানে আবার 21 কিমি ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে ভালো করে বুঝে নাও কি বললো। ধরে নাও এটা হচ্ছে, শুনে নাও, এটা হলো তোমার দক্ষিণেশ্বরের ঘাট, হইল ডান। আচ্ছা, এবং ধরে নাও এটা হলো তোমার বালিঘাট, বালি 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 হলো বা ধরে নাও এটা হলো তোমার ডায়মন্ড হারবারের ডকটা, বা এটা ধরে নাও ওই পাশে আমাদের হলদিয়ার লাইনে যাওয়ার ওখানে যে একটা পাড় আছে ওই পাড়, ঠিক নামটা মনে পড়তেছে না আমার। তো এই দুইটার মাঝখানে দূরত্ব কত বললো? 21 কিলোমিটার। কত কিলোমিটার দুটোর মাঝখানে দূরত্ব? 21 কিলোমিটার। বললো 21 কিমি গিয়ে আবার ফিরে আসতে কত ঘন্টা লাগলো সময়?
কত ঘন্টা সময় লাগলো? তো বললো সময় 1 যাইতে, সময় 2 আসতে যোগ করলে 10 ঘন্টা। ঠিক আছে, বুঝলাম। কিন্তু স্রোতের বেগ ঘন্টা কত তুমি বলছে 2। এখান থেকে তো যখন নৌকাটা যাবে স্রোতও যাচ্ছে না, নাকি না? স্রোত, ভালো করে শুনে নাও, যখন এটা যদি নৌকা হয়, এটা কি যদি হয়, যদি না এটা কি নৌকাই, হ্যাঁ এটা কি নৌকা। নৌকা যদি এইদিকে যায় আর স্রোতও যদি এদিকে যায়, নৌকার গতিবেগ কি ধরলাম, আর স্রোত কত, তাহলে দুইটা মিলে কত হয়ে গেল গতিবেগ? হ্যাঁ, যখন এই দিকে যাবে, গতিবেগ হয়ে গেল x প্লাস। বাট নৌকাটা এখানে পৌঁছায় যাওয়ার পরে আবার কি করবে, এদিকে আসবে। তো নৌকার এখনো গতিবেগ কত, x, বাট স্রোত তো ঠেলবে ওকে। নৌকা আসা, আমি যাওয়ার চেষ্টা করবো 10 কিমি স্পিডে, আমাকে ওই দিক থেকে কি করলো, স্রোত ধাক্কা মারলো, তাহলে আমার কত হয়ে গেল, 2 কমে গেল, x মাইনাস 2 কত হয়ে গেল এখন। আবার শুনে নাও, যখন স্রোতের দিকেই নৌকা যাবে তাকে বলি আমরা অনুকূল, কি বলি, আর যখন স্রোতের বিপরীতে নৌকা আসবে তাকে বলি আমরা প্রতিকূল। মনে থাকবে, অনুকূল আর প্রতিকূল। আমি গতিবেগ পেয়ে গেছি, কি পেয়ে গেছি, গতিবেগ জানি, আর কি জানি, দূরত্ব জানি, দূরত্ব বাই গতিবেগ কি পেয়ে যাব, সময় মানে t1, তাহলে দূরত্ব বাই গতিবেগ কি পেয়ে গেলাম, সময়, প্লাস দূরত্ব বাই গতিবেগ কি পেয়ে গেলাম, যাওয়ার সময় আসার সময় যোগ করলে 10, শুরু করলে অঙ্ক শেষ, লেখাগুলো করে দিব না। বুঝলা কি বললাম? ক্লিয়ার? আচ্ছা লেখো, ধরি। আচ্ছা, যখন নৌকার বেগ নিব তখন স্রোতের বেগকে কনসিডার করবো কি ছেড়ে দেব? তখন স্রোতের বেগকে নিব না, স্রোতের বেগকে আলাদা ভাবে নিব। তাহলে লাইনটা লিখতে হবে, ধরি স্থির জলে কমা নৌকার গতিবেগ হলো x কিমি প্রতি ঘন্টা। লাইনটা খুব মন দিয়ে লিখবা, ধরি স্থির জলে নৌকার গতিবেগ হলো x কিমি প্রতি ঘন্টা, কমা, এবং স্রোতের বেগ হলো 2 কিমি প্রতি ঘন্টা। নৌকার যদি x কিমি হয়, স্রোত ওকে নিয়ে যাবে আরো 2 কিমি, এবং স্রোতের গতিবেগ হলো 2 কিমি প্রতি ঘন্টা। হয়ে গেল, ডান। এবার লেখো, দু লাইন লেখার পরে বোর্ডে ফোকাস দিবে। আচ্ছা, আরেকটা লাইন লেখো, যাওয়া এবং আসা দূরত্ব দুটি হলো, যাওয়া এবং আসার দূরত্ব দুটি হলো 21 কিলোমিটার করে। কত কিলোমিটার করে? যাইতেও 21 কিমি, আসতেও 21 কিমি। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, বোর্ডে ফোকাস দাও এবার। খালি এইটুকু লিখবা, অনুকূলে কমা, বোর্ডে ফোকাস দিতে বলছি, খাতায় না, অন্য খাতায়। কি প্রবলেম তোমার, কি দেখছো? স্যার এই লাইনটা, কোন লাইনটা? স্যার যাওয়ার এবং আসার, যাওয়া এবং আসার সময় দুটি হলো 21 কিলোমিটার করে, বা সরি দূরত্ব দুটি হলো 21 কিলোমিটার করে। যখন যে লাইনটা ছুটে যাবে দুটো বার ছেড়ে দিবা, তাই কি না? পরে কেন কি ওইটা টোকার চোখ করে এইদিকে মিস করে যাবা তুমি তো। ডান। অনুকূলে দেখো 21 কিলোমিটার যেতে সময় লাগে সমান সমান। আচ্ছা, এটা করার জন্য আমাদের পাশে একটু দূরে থার্ড ব্র্যাকেটে কি লিখতে হবে, সময় ইকুয়াল টু কি লিখবো, দূরত্ব বাই গতিবেগ। তাহলে 21 কিমিতে সময় লাগে, দূরত্ব কত 21, আর গতিবেগ x প্লাস 2, 1 ঘন্টা। শেষ। এটা হলো যাওয়ার সময়। এটা কি হয়ে গেল? এবার কি করব, আসার সময়কে আমরা কি বলি, প্রতিকূল। দেখো, প্রতিকূলে কমা, 21 কিমি আসতে সময় লাগে
21/x-2 ঘন্টা। অনুকূলে গেল কত সময়? 21/x+2, হ্যাঁ কি না? প্রতিকূলে আসলো কত সময়? x-2, দুটো সময় যোগ করলে কত ঘন্টা দাঁড়ালো? 10। লাখো প্রশ্ন অনুযায়ী বলবো, প্রশ্ন অনুযায়ী লাখো 21 কিমি দূরত্ব গিয়ে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। 21 কিমি দূরত্ব গিয়ে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। 21 কিমি দূরত্ব গিয়ে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। অতএব, ওকে বোর্ডে ফোকাস, অতএব আমি লিখবো যাওয়ার সময় 21/x+2 যোগ আসার সময় 21/x-2, এই দুটো হয়ে গেল কত? 10। আচ্ছা বোর্ডে ফোকাস দিয়ে দাও, লসাগু করে দিই। x+2 আর x-2 গুণ করলাম, হ্যাঁ কি না? যারা পারো করতে থাকো। 21 এর সঙ্গে এটা গুণ করলে কি হবে? 21x মাইনাস 21 দুগুণ 42 প্লাস 21 এর সঙ্গে গুণ করলে 21x প্লাস 42 ওই মানে 10। 42 কাটলাম। 21x 42x নিচে a প্লাস b ইনটু a মাইনাস b, কোন ফর্মুলা? a স্কয়ার মাইনাস b স্কয়ার, এবারে হচ্ছে 10। সো তুমি 2 দিয়ে কাটতেই পারো এটা, তাই না? 2 পাঁচে 10, 2 একুশে 42, তাহলে 21x বাই x এর স্কয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 5। কোনাগুনি গুণ করি, 5 দিয়ে এটা গুণ, 5x এর স্কয়ার মাইনাস 5 4 20 ইকুয়াল টু নিচে 1, 21 ইনটু x 21x, সাইড চেঞ্জ করে দিলাম, 5x এর স্কয়ার মাইনাস 21x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। এটাই হলো আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। করে নাও। এরপরে 6.6 স্টার্ট করব। আর তিনটা অঙ্ক আছে, আর বাকি যে তিনটা অঙ্ক আছে যদি আমার মনে হয় যে ইজি ক্যালকুলেশন, আমি জাস্ট তোমাদেরকে এইটুকু বানাই দিচ্ছি, নিজেরা করবে। কেমন? স্টার্ট করি তাহলে 6.6 স্টার্ট করব। আচ্ছা ওয়েট করছি, চলো দেই নাই। চ্যাপ্টার 2 রিভিশন দিয়েছিলাম লাইফ সায়েন্স থেকে। চ্যাপ্টার 3 2 আগে কিন্তু আগে 2 ছিল 2 ছিল আগে ছিল একসাথে এক আর দুই। এক আর দিয়েছিল, 3 দিলাম তো বই আর ঠিক আছে। পড়াশোনা করে আসছো, এটা না এটা নাও, এই ভিডিও দাও। তোমরা 6 পরের অঙ্কটা একবার রিড করো, ওদেরকে টাচ দিয়ে নি। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার 6.6। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। কে বেশি টাইম নিচ্ছে, মহিম না মজিদ? কে বেশি টাইম নিচ্ছে, মহিম না মজিদ? মজিদ। কত সময় বেশি নিচ্ছে? 3 ঘন্টা। কত সময় বেশি নিচ্ছে? 6.6। এদিকে তারপর তো তোমরা এদিকে একটু এদিকে ফটাফট। দীপক বাইরে আসো তো, দেখো এটা নিলাম কাকে? মহিমকে নিলাম। কি নিলাম? আর একটু মোটাটা নিলাম কাকে? মজিদ। কেন? তো কি কাজ করতে পারবে বেশি? পারবে না, তাই না? মহিম যদি 1 ঘন্টা নেয়, মজিদ নিবে রেস্ট করবে, কাজ করবে, রেস্ট করবে, কাজ করবে। মোটো ভাই না, আঙ্গুল দেখাইতে হবে না কারণ উভয়ে একসঙ্গে কাজ করলে 2 ঘন্টায় কাজটা শেষ হয়ে যাবে। দুজন মিলে বললো না এক কাজ কর, আমরা দুজন ভাই শিবের ভজন গাই, দুজন মিলে যদি আমরা কাজটা করি তাহলে আমাদের কত ঘন্টা কাজ শেষ হয়ে যাবে? 2 ঘন্টা। তাহলে সিম্পল প্রথম লাইন তাহলে কি লিখবো ভালো দেখি। ফার্স্ট লাইন কি হওয়া উচিত? এরকম অঙ্ক +7 থেকে করে আসবে না, এটা সেকেন্ড লাইন। ধরি কি ধরবো? না না সময় লাগে না না, ধরি মোট কাজের পরিমাণ একাংশ। ধরবো না এটা? মনে বললো ধরি মোট কাজের পরিমাণ 1 অংশ। আগে বললাম ধরি মোট
কাজের পরিমাণ এক অংশ কমা লেখো মহিমের সম্পূর্ণ কাজ করতে কত ঘন্টা? 1 ঘন্টা সময় লাগে। ডট 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 মজিদের সম্পূর্ণ কাজ করতে x প্লাস 3 ঘন্টা সময় লাগে। মহিমের কত ঘন্টা লাগে আর মসজিদের কত ঘন্টা লাগে? পাক্কা 3 ঘন্টা বেশি তো। এবার দেখো এখানে আন্ডারলাইন দিচ্ছি মহিমের ক্ষেত্রে, কি দিলাম? মহিমের ক্ষেত্রে। ওকে, লেটস সি। x ঘন্টায়, বোর্ডে ফোকাস দাও, x ঘন্টায় সম্পূর্ণ করে, বোর্ডে দেখবা x ঘন্টায় সম্পূর্ণ কাজ করে কত অংশ? 1 অংশ, হ্যাঁ কি না? তাহলে 1 ঘন্টায় সম্পূর্ণ কাজ করে 1/x অংশ। কে করলো? মহিমের ভাইকে মজিদের ক্ষেত্রে, তাই না? x প্লাস 3 ঘন্টায় সম্পূর্ণ কাজ করে 1 অংশ, হ্যাঁ? তাহলে 1 ঘন্টায় সম্পূর্ণ কাজ করে 1/x প্লাস 3। দুজন মিলে বুদ্ধি করলে এক কাজ করি, আমরা দুজনেই একসঙ্গে কাজ শুরু করি। তুইও কাজ শুরু কর, আমিও কাজ শুরু, দেখি তো 1 ঘন্টা পরে কতটা কাজ হলো। তাহলে উভয়ে মিলে, এটা দুজন পার্ট পার্ট করলাম। এবার কি নেব? উভয়ে মিলে 1 ঘন্টায় সম্পূর্ণ কাজ করে 1/, সম্পূর্ণ না লিখে 1 ঘন্টা কাজ করে লিখবা। 1 ঘন্টায় মহিম কত করলো? x 1/x, আর মজিদ করলো হচ্ছে 1/x প্লাস 3। 1 ঘন্টা এত অংশ করলো, হ্যাঁ কি না? দুজনে মিলে 1 ঘন্টা করলো কত অংশ? এত অংশ। আচ্ছা স্যার, কয় ঘন্টা কাজ শেষ হয়েছিল? 1 ঘন্টা যদি এত অংশ করে, তাহলে 2 ঘন্টায় কাজ করবে 2 গুণন এত অংশ। ইয়েস অর নো? 2 গুণন এত অংশ। আমি গেলাম কোথায়? বাগান দেখতে। আমি বাগান গিয়ে দেখি পুরা ছক্কা জাক পরিষ্কার। কেন? ওই মিলে 2 ঘন্টা পরিষ্কার করে ফেলছে। গোটা বাগান কতটুকু এরিয়া নিয়েছিল? 1 অংশ। তাহলে প্রশ্ন অনুযায়ী আমি বলতে পারি, অ্যাকর্ডিং টু কোশ্চেন, আমি কেমন বলতে পারি, এই যে মানটা আছে, কোন মানটা? অ্যাকর্ডিং টু কোশ্চেনে যেই কাজটা মহিম আর মজিদ মিলে করলো, এই কাজটাই তো 1 বলতে পারবো, হ্যাঁ? এবার 2টাকে ওইদিকে নিয়ে গেলে 1/2 হয়ে যাবে, হ্যাঁ কি না? আর এদিকে লসাগু হবে x ইনটু x প্লাস কত হবে? 3। তো x প্লাস 3 একটা x প্লাস 3, হ্যাঁ কি না? প্লাস x এককে x ইকুয়াল টু 2 কে নিতে পারো, না নিতে পারো, এই ইকুয়াল টু তোমার ইচ্ছা 1। x x যোগ করলে কত হবে? 2x প্লাস 3, ওটার সঙ্গে কত গুণ? 2। আর x x করলে x স্কয়ার প্লাস 3x এর সঙ্গে 1 গুণ করে নিয়ে 37 করে যোগ করে একসাথে 2 লাইন বাকি, নিজেরা করে নিও। ডান? কোনো প্রবলেম? তাহলে 6.6 হয়ে গেলে আমাদের কত অঙ্ক বাকি থাকবে? দুটো। আজকে করবো না নেক্সট ডে করবো? নেক্সট ডে আরামসে চলবে। ক্লিয়ার? তাহলে আজকে কয়টা করলাম? 6 পয়েন্ট কোথা থেকে? 3 থেকে। কতটা করলাম? 6। মাত্র কয়টা অঙ্ক? 3 4 5 6, 4টা অঙ্ক করলাম। স্টপ। আরামসে করি। নেক্সট ক্লাসে আমরা কি করব তাহলে? 6.7 এবং 8 আছে এবং 1.2 এ চলবে। ক্লিয়ার? আরামসে চলবে।